নমস্কার বন্ধুরা, জেনে নেব আজ সোমবার অর্থাৎ আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা যাবে তা এক নজর আমরা দেখে নেব। আমরা যদি দেখি সোমবার দিন সকাল 4টা অর্থাৎ ভোর 4টার সময় কিন্তু বাংলাদেশের একাধিক অংশ যেমন কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কলাই, রংপুর, বরিশাল এই সমস্ত এলাকা কিন্তু পুরো সম্পূর্ণভাবে মেঘে ঢাকা। তাই অবশ্যই আমরা দেখে নেব সম্পূর্ণ মেঘে ঢাকার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের এখানে হবে কি হবে না। আমরা যদি রেন সেকশানে গিয়ে ক্লিক করি, ঠিক যে যে জায়গাগুলোতে মেঘ উঠেছিল ঠিক দেখুন সেই জায়গাগুলিতে দেখুন বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, কলাই, রংপুর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পাশে সিলেট প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার দিন ভোর 4টা থেকে। এরপর দেখে নেব ঠিক সকাল 8টার সময়। সকাল 8টার সময় কিন্তু ভোর 4টা থেকে কিন্তু আরও বেশি মেঘে কিন্তু আচ্ছন্ন থাকবে বাংলাদেশের সমস্ত এলাকা। যেমন দেখুন রংপুর, কলাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, এখানে বরিশাল, রাজশাহী, মেহেরপুর, খুলনা, সিলেট আপনারা দেখুন সমস্ত এলাকা বাংলাদেশের কলাপাড়া, হলদিবাড়ি, মহেশখালী এখানে সমস্ত এলাকা কিন্তু বাংলাদেশের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টার সময় কিন্তু সম্পূর্ণভাবে মেঘে ঢাকা থাকবে বাংলাদেশের একাংশ অংশ। অর্থাৎ বাংলাদেশে কিন্তু সোমবার দিন কিন্তু যথেষ্ট হারে কিন্তু মেঘ সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রায় অংশ কিন্তু মেঘে ঢাকা থাকবে। একই জায়গায় অর্থাৎ সেম জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক রংপুরেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কালাইতেও রয়েছে, ঢাকাতেও রয়েছে, কুমিল্লাতেও রয়েছে, বরিশালেও রয়েছে, সমস্ত কিন্তু কলাপাড়া রয়েছে, হলদিবাড়ি রয়েছে, প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক এইভাবে সারাদিন বৃষ্টি চলবে সকাল 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত একইভাবে বৃষ্টিপাত চলবে। সকাল 11টার সময় কিন্তু খুলনা, বরিশালের পাশাপাশি হলদিবাড়ি অর্থাৎ উপকূলবর্তী এলাকা অঞ্চলগুলির পাশাপাশি কলকাতা, পশ্চিমবাংলার কলকাতাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দিন দুপুর 2টোর সময় যদি দেখি, যেমন দেখুন উপকূলবর্তী এলাকা যেমন হলদিয়া, কন্টাই, দীঘা, মন্দারমণি, এখানে বেলদা, বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, ঠাকুরদা, চন্দ্রকোনা, আরামবাগ, ঠিক তেমনি একপাশে জয়নগর, মাজিলাপুর, বারুইপুর, গোসাবা, বাংলাদেশের হলদিবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, মঠবেড়িয়া, পাথরঘাটা এই সমস্ত এলাকা দেখুন দক্ষিণবঙ্গের বেশ এলাকা আশেপাশে উড়িষ্যার জলেশ্বর ও বালেশ্বর এই সমস্ত এলাকা কিন্তু সম্পূর্ণ কিন্তু বৃষ্টিতে ঢাকা যাচ্ছে সোমবার দিন দুপুর 2টোর সময়, সোমবার দিন বিকেল 5টার সময়। অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবাংলার যে বর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। যেমন মালদা, ধুলিয়ানা, বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, এপাশে যদি ওয়েস্ট বেঙ্গলের দেখি সিউড়ি, নৈহাটি, এপাশে কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর দেখতে পাচ্ছেন, বাঁকুড়াতে হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, শান্তিপুর অবশ্যই এই সমস্ত এলাকা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর যদি দেখি সোমবার দিন 5টার সময়, 6টার সময়, 7টার সময় অর্থাৎ 5টা 6টা সেম জায়গায় বৃষ্টিপাত হয়ে যাবে। 7টা 8টার দিকে কিন্তু রাত 8টার দিকে অর্থাৎ যদি দেখি রাত 8টার দিকে কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতে অর্থাৎ মালদা এপাশে ধুলিয়ানাতে এই দু জায়গায় বৃষ্টিপাত সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। বাংলাদেশে রয়েছে মহাদেবপুর, রাজশাহীতে আংশিক হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি দেখি সোমবার দিন কিন্তু আজ তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর দেখে নেব মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন যদি আবহাওয়া দেখি সকাল 8টার সময় কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি বাংলাদেশের রংপুর, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, চররাজিপুর, বিরামপুর এই সমস্ত এলাকা কিন্তু বজ্র বিদ্যুৎ সহ অর্থাৎ কালবৈশাখী ঝড়ের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। ঠিক মঙ্গলবার দিন সকাল 8টার পর মঙ্গলবার দিন দুপুর 12টার সময় বাংলাদেশের বেশ কিছু এলাকা অর্থাৎ যেরকম মহাদেবপুর, বগুড়াতে কিন্তু কালবৈশাখীর দমকা হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিংড়া, সিরাজগঞ্জ,
নগরপুর, পাবনা এই সমস্ত এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে সরিষাবাড়ি দেখতে পাচ্ছেন, এই সমস্ত এলাকায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে। মঙ্গলবার দিন দুপুর 12টার পর মঙ্গলবার দিন যদি দেখি দুপুর 2টোর সময়, অর্থাৎ দুপুর 2টোর সময় কিন্তু বেশ কিছু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ এলাকা জুড়ে কিন্তু বিশাল আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যদি একটু জুম করে দেখি, বাংলাদেশের রাজশাহী, পাবনা, শৈলকূপ এই কটা জায়গার এই অঞ্চলকে কেন্দ্র করে যে সমস্ত এলাকাগুলি আছে বিষাক্ত হারে অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু আপনারা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যে সমস্ত এলাকাগুলি রয়েছে বাংলাদেশের, যেমন যেমন যশোর, লোহাগড়া, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবেড়িয়া এই সমস্ত এলাকাতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর যদি আমরা পুরো দক্ষিণবঙ্গে যাই, আমরা যদি পুরো দক্ষিণবঙ্গ উপকূলবর্তী এলাকাতে যাই, ওখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে শ্যামনগর, মঠবেড়িয়া, কলাপাড়া, হলদিবাড়ি এই যে এলাকাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হবে। তার সঙ্গে পশ্চিমবঙ্গে আপনারা দেখুন হলদিয়া, এপাশে কলকাতা, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া এই এলাকাতেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে কিন্তু দুপুর 6টার সময়ও কিন্তু সেম একই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা 6টার সময়ও কিন্তু সেই সমস্ত এলাকায় কিন্তু আবার আরও বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। যেমন যদি দেখি নৈহাটি, কাটোয়া, মেহেরপুর, শান্তিপুর, চন্দননগর এই এলাকাগুলো কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হবে সন্ধ্যা 6টার সময়। ঠিক তারপর আমরা জেনে নেব সন্ধ্যে 6টার সময় পর যদি আমরা দেখি সন্ধ্যা 8টা অর্থাৎ রাত 8টার সময় কিন্তু আরও কিন্তু এটা দক্ষিণবঙ্গের দিকে আসবে, অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু পরপর কিন্তু সরে এসে দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি আছে ওই এলাকাগুলি কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হবে। মঙ্গলবার দিন 8টার সময় যদি দেখি, দেখুন কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনা, এপাশে বর্ধমান, এপাশে বিষ্ণুপুর, এই কলকাতা, খড়দাহা, চন্দননগর এই সমস্ত এলাকাকে কেন্দ্র করে যে সমস্ত ছোটোখাটো এলাকা আছে এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হবে। তাছাড়া এপাশে খড়গপুর, হলদিয়া এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নিব মঙ্গলবার দিন রাত 8টার পর আমরা যদি দেখি, মঙ্গলবার দিন রাত 11টার সময় কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু অর্থাৎ উপকূলবর্তী এলাকার পশ্চিমবঙ্গের জাস্ট উপকূলবর্তী এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে। এখানে কিন্তু রাত 11টার সময় মঙ্গলবার দিন দীঘা, কন্টাই, মন্দারমণি, এছাড়া এখানে রয়েছে আমরা যদি দেখি খেজুরিতে, বাজকুলে, ভগবানপুর, এগরা, সবং, মোহনপুর এই সমস্ত এলাকাতে কিন্তু বেলদা, দাঁতন, এখানে জলেশ্বর এই সমস্ত এলাকা, হলদিয়া এই এলাকাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, প্রসারগঞ্জ, নামখানা এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার দিন ভোর 5টার সময় কিন্তু আমরা যদি দেখি একটু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা যদি বুধবার দিন সকাল 5টার সময় দেখি, আপনারা অবশ্যই দেখতে পারবো। এপাশে যদি দেখি এখানে বাংলাদেশের রংপুর, জলঢাকা, সৈয়দপুর এই সমস্ত এলাকা আছে, বোদা, পীরগঞ্জ এই সমস্ত এলাকার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের যেমন আলিপুরদুয়ার, এখানে কোচবিহার এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশে আরও রয়েছে লালমনিরহাট, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতেও কিন্তু সেম একই হারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দিন সকাল 5টার সময়। সকাল 8টার পর যদি আমরা ভালো করে ওয়েদারটাকে দেখি, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। সারাদিন কিন্তু নর্মাল মেঘলা থাকবে, অর্থাৎ বুধবার দিনও কিন্তু আর সম্পূর্ণ কিন্তু আর বৃষ্টিপাত নেই, অর্থাৎ বুধবার কিন্তু সারাদিন হালকা মেঘলা ওয়েদার থাকবে।